ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো সবচেয়ে কম কোন বয়সে ওসিডি নির্ণয় করা যায়। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আজকের এই ভিডিওটি বানানোর মূল লক্ষ্য হচ্ছে একটা জিনিস। আমার কাছে একজন পেশেন্ট আসছে, তিনি খুলনাতে থাকেন, খুলনা থেকে এসেছেন তার হাজবেন্ড সহ, এবং তার বয়স হচ্ছে এখন 23 বছর। এবং তার যে সিমটম সেটি দেখলাম যে এখানে লেখা আছে ডায়াগনোসিস ওসিডি। এবং এই ওসিডিটি হচ্ছে যে তার ওসিডির কারণে সে প্রায় 21 সাল অর্থাৎ প্রায় 3 থেকে 4 বছর ধরে সে ট্রিটমেন্ট নিচ্ছে। আমি তার এইটি ডায়াগনোসিস করতে চাইলাম এবং ডায়াগনোসিস করার পর তার হাজব্যান্ড থেকে যখন ইনফরমেশন নিচ্ছিলাম, সে মোটামুটি বলছিল প্রায় 10 বছর ধরে এইরকম প্রবলেমটি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে যে তার যে পূর্বের যে প্রেসক্রিপশন যে সাইকাটিস্টদের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, সেখানে কিন্তু লেখা আছে যে 10 বছর ধরে তার এই প্রবলেমটা রয়েছে। সো যখন আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, তাকে এক্সপ্লোর করলাম, আমরা যেটা বলি MSE অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন, তখন তিনি বলতেছিলেন যে তার প্রবলেমটা হচ্ছে যে আরও বেশি হবে, হয়তোবা আরও 2-1 বছর বেশি হবে। এবং একটা সময় তার যে হাজব্যান্ড বলতেছিল হয়তোবা 3 থেকে 4 বছরের মতো হয়েছে যে তার সিমটমগুলো দেখছে। তো দেখেন 3-4 বছরের ভিতরে সে দেখেছে, সাইকাটিস্ট লিখে দিয়েছে তার রিসে 10 বছর। এবং আমি যখন তার সাথে কথা বলি তখন আরও বের হয়ে আসে যে না, আরও বেশি হবে। অর্থাৎ সে যখন 3 বা 4-এ পড়ে তখন এই যে ওসিডির যে লক্ষণগুলো সেগুলো ছিল। তো এখন দেখেন আমার কাছে যখন আসে তখন কিন্তু এটা হলো 13 বছর, তার মানে তার বয়স তখন মোটামুটি 10 বছর। তো 10 বছরের সময় সে ক্লাস 4-এ পড়ে বা 3-তে পড়ে, তখন কিন্তু তার ওসিডিটা ছিল। কিন্তু সেই ওসিডি ডায়াগনোসিস হয়েছে কত বছর পরে? ফার্স্টে যখন আসে 2021 সালে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, তখন কিন্তু এটা ধরা পড়ে। তো সুতরাং এই ওসিডির সিমটম মোটামুটি সব বয়সেই একই রকম থাকে। অল্প বয়সে থাকলে এই যে যিনি আমাদের কাছে আসছে তিনি বুঝতে পারেনি যে এই সিমটমটা অনেক আগের, অনেক আগ থেকে আসছে, কিন্তু সে চিকিৎসা নিচ্ছে ঠিকমতো, মানে প্রপার ওয়েতে। কিন্তু মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিলো অনেক বছর, প্রায় অনেক 5-6 মাসের মতো। সো ওই জায়গাটায় একটু সাইকিয়াট্রিক যে মেডিসিন সেখানে প্রবলেম হয়ে গেছে। তো মোট কথা হলো যে ওসিডি ডায়াগনোসিস করা সম্ভব হয় তার বয়স যতই থাকুক, হয়তো বা যদি 4 বছর বা 5 বছরও হয় একটা বাচ্চার, তখনই কিন্তু করা সম্ভব। কারণ তার লক্ষণ যেগুলো থাকে যে তার ভিতর বিভিন্ন রকমের অবান্তর বা অবান্তর চিন্তা ভাবনা আসবে, সাথে সাথে ওই চিন্তার সাথে সাথে কিন্তু আচরণ করবে। সো এটা সব বয়সে সেমই থাকে, হয়তো বা আচরণের ধরনগুলো একটু ভিন্ন রকম হয় এবং ওই যে চিন্তার ধরনগুলো ভিন্ন হয়, মোটামুটি সবগুলো একই রকম থাকে। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো যদি ওসিডির সিমটমগুলো বা লক্ষণগুলো কোনো বাচ্চার ভিতরে দেখা যায়, আমি বলবো অতি সত্বর একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। কেননা তার এই প্রবলেমটা আপনি এখন দেখছেন, হয়তো বা এমন হতে পারে এটা এতটা বৃদ্ধি পাবে পরবর্তীতে অন্য অন্য যে লক্ষণগুলো থাকে, অর্থাৎ শুধুমাত্র তার দ্বিধাদ্বন্দ্ব বা কোনো একটা বিষয়ে বারবার ওই একই চিন্তা সেখানে থাকছে না, তার চিন্তাভাবনা হচ্ছে আমরা যেটা বলি রিলিজিয়াস সোসাইটি, অর্থাৎ ধর্ম নিয়ে তার বিভিন্ন রকমের চিন্তা আসতেছে, অথবা তার কন্টামিনেশন জীবাণু নিয়ে, মানে হয়তো বা আমার শরীর জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে গেছে, এরকম কিছু চিন্তাভাবনা হচ্ছে। সেক্সুয়াল ওসিডি বলে সেটা হতে পারে, পেডোফিলিক ওসিডি এটা আসতে পারে, হার্ম ওসিডি এগুলো কিন্তু চলে আসতে পারে। আপনারা যদি প্রথম দিকেই এটা বুঝতে পারেন, হয়তো বা এমন হতে পারে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে এখান থেকে সে একদম রিলিফ পাবে। কিন্তু যত দেরি হবে তত কাউন্সেলিং শুধু কাজ হবে না, সাথে সাথে সাইকিয়াট্রিক মেডিসিন এবং কাউন্সেলিং দুটোই লাগবে। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওসিডি ডায়াগনোসিস করা খুবই ইজি। এটা বুঝতে পারে প্রফেশনালরা, হয়তো বা 3-4 বা 5 বছর থাকলেও করা সম্ভব। সবাই ভালো থাকেন। আপনি যদি আমার ভিডিওটি নতুন হয়ে থাকেন, আমি বলবো সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে কোনো ভিডিও দরকার হলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি রিকোয়েস্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম।